আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। মাঝে মধ্যে ১ থেকে ২ টি শর্টস ভিডিও শেয়ার করছি। আমার এই ভিডিও শেয়ার না করার পেছনে একটি কারণ আছে। আমি কদিন ধরে অনেক ব্যস্ত। আর এই কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে একটি ভিডিও আপনার সাথে শেয়ার করব। তবে এই ভিডিও ক্লিপগুলো আমি এই কদিনে একটু একটু করে নিয়ে রেখেছিলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি অনুরোধ করব যে আমার পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে, অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আমি এত ব্যস্ত কেন? আর আমি কেনই বা আমার বাবার বাড়িতে থাকি? আর আমার প্রতিটা ভিডিও কিন্তু আপনারা দেখছেন যে আমি আমার বাবার বাড়িতে থাকি। হয়তো আপনাদের মনে হতে পারে, কেন বাবার বাড়িতে থাকি ২ টা বাচ্চা নিয়ে? আমার কি সংসার নেই? হ্যাঁ, আমার একটা ছোট্ট সংসার আছে, তবে সেটা ভীষণভাবে অগোছালো সংসার। বিয়ের প্রায় ৬ বছরের মতো হয়ে গেল। সংসারটা গুছিয়ে উঠতে পারিনি। আর এই কারণে কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকি। আমার ব্যস্ততা এত কিসের, যার জন্য ভিডিও দিতে পারিনি। আর সেটা হলো আমার এক্সাম। আমার এক্সাম ছিল। এই কারণে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি। যে শিক্ষা জীবনটা আমি আমার বাবার হাত ধরে শুরু করেছিলাম, আর আজ সেই শিক্ষা জীবনটা তার হাত ধরে আমি শেষ করে আসলাম। ভীষণভাবে খারাপ লাগছে যে পিছনে কিন্তু শিক্ষা জীবনের অনেক স্মৃতি পড়ে রইল। না চাইলেও সেটা আর কখনো ফিরে পাবো না। সব বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আজকে শেষবারের মতো দেখা করে আসলাম। শেষবার বলতে ওই ক্লাসরুমে শেষবারের মতো একটা দেখা হলো। হয়তো পথে ঘাটে বা কোনো একটা ছোটোখাটো গেট টুগেদারে হয়তো আমাদের আবার দেখা হবে, কিন্তু এই শিক্ষা জীবন, কলেজ বা স্কুল কলেজের বেঞ্চ, আড্ডা, এগুলো ভীষণভাবে মিস করব। এখন তো আমাদের এখন একটা আলাদা একটা পথ চলা। এখন সবারই একটা নিজের স্বপ্ন বা নিজের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করা, এটাই আর কি। তো আমার পরীক্ষাটা কিন্তু অনেকদিন আগে শুরু হয়েছে। দেশের পরিস্থিতি আর যে কোনো কারণে হোক, পরীক্ষাটা বারবার আমাকে পিছাতে পিছাতে আজকে এ পর্যন্ত প্রায় ৩ মাসের মতো আমার পরীক্ষা চলতে আছে। তো লাস্ট পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটা সেটা কিন্তু দেশের যে পরিস্থিতিটা শুরু হলো, এই কারণে কিন্তু আর হয়নি। এটা ভাইবা পরীক্ষা ছিল। আর এই তো আজকে সেটা শেষ করে আসলাম। এখানে এই তো আমার মেয়ে দেখুন কত দুষ্টামি করেছে। আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি, আর ছেলেটা কিন্তু খুব দুষ্টামি করেছে। আর এই যে আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিলাম, আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। আমি এই বৃষ্টির ভিতরে আব্বু আমাকে সাথে করে নিয়ে গেছিল। আর এই দিন আসার সময় কিন্তু আমি একদম পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। আমি ভিজে যাওয়ার পর কিন্তু আমার ভীষণ জ্বর আর ঠান্ডা হয়ে লাগছিল। আজ আমার বাবা মা কিন্তু আমার উপর, আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালনটা শেষ করে ফেললো। আর এখন আমার শুরু হলো তাদের দায়িত্ব নেওয়া। তারা তো এই জীবনটা আমাকে পুরাটাই দিয়ে দিয়েছে। তাদের সাপোর্ট, তাদের মানে তাদের যে কি বলবো, তাদের যে দোয়ার যে ছিল আমার সাথে, তারা যে সবসময় পাশে ছিল, এটা যদি না থাকতাম কখনোই এই ২ টা বাচ্চা নিয়ে কখনোই পড়াশোনাটা শেষ করতে পারতাম না। আর আমাকেও এখন তাদের জন্য করতে হবে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমি করতে পারবো। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আশা করবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে কিন্তু আমার চলে যাব আমি, যে একটা অগোছালো সংসার আমার আছে।
ছোট্ট একটা সংসার। সেই সংসারটা এবার আমি গুছিয়ে নিব, আর সেই সাথে বাবা মায়ের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই বা আপাতত আমার বাবা মায়ের কাছে থাকবে। আমার ও দুজনকে নিয়ে বাসায় একলা খুবই প্রবলেম হয়ে যাবে, তাই ওকে রেখে যাব। পরে এসে আবার নিয়ে যাব কিছুদিন পর। আর এখানে ও খুব তালের পিঠা খাওয়ার জন্য বায়না করেছিল, এই জন্য আম্মু ওর জন্য একটু তালের পিঠা বানাচ্ছে, বড়া পিঠা বানাচ্ছে। আমার বাবা মাও যেহেতু একা থাকে, তাই ওকে ভালো মতো দেখে রাখতে পারবে, আর তাদের সময়ও ভালো মতো যাবে, এজন্য আরো রেখে যাওয়া। এখানে কিন্তু চাল ভিজিয়ে রেখে পানি ঝরে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে, আর তালের যে রসটা ছিল সেটা দিয়েছে নারকেল, তার উপর আখের গুড়, লবণ, আর দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলে বড়া আকারে ভেজে নিয়েছে। এই ওরা তো এগুলো গরম গরম খুব মজা করে খাচ্ছিল। তো পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরপর থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।